কি হয়েছে? কি? কি কি ওখানে? একটি মেয়ে আমাকে বুঝেছি, দুঃস্বপ্ন দেখেছো? ওখানে তো কেউ নেই, তুমি হয়তো দুঃস্বপ্ন দেখেছো। হয়তো তাই। না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তোকে আজ আমি ছাড়বো না, আমার হাতে তোর আজ মৃত্যু হবে। তার আগে আমি তোকে শেষ করে ফেলবো। কি হয়েছে? সাদা শাড়ি পরা একটা মেয়ে। বুঝেছি, তুমি অসুস্থ, চলো ঘরে চলো। আমি নিজের চোখে দেখেছি। হয়েছে হয়েছে, এবার ঘরে চলো তো, চলো। জয় রাধে। আসুন গুরুজি, আসুন, বসুন। তোকে যা যা বলেছিলাম সে ব্যবস্থা করেছিস তো মা? জি গুরুজি, আপনি যা বলেছেন তার সব ব্যবস্থা করেছি। তাহলে যা তোর সাহেবকে ডাক। আনছি। বাবা, ঘোষ দে জল দে। জয়। কি নাম তোর? আমার নাম MK রহমান। ঠিক করে বল, কি নাম তোর? কোথায় থাকিস? বললাম তো আমার নাম MK রহমান। বুঝতে পেরেছি, এভাবে হবে না। দাঁড়া, দেখাচ্ছি মজা। তোর এত বড়
সাহস তুই আমার বাড়িতে এসেছিস? এই, কেন তুমি ডাইনি যাবেন? সাহস থাকো সামনে আয়। সামনে আয়। আমি দেখা দিবি তুই ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে, চলে যাও, চলে যাও বলছি। চুপ কর বেবিচারিণী, তোকে না দাঁড়িয়ে আমি এখান থেকে যাবো না। সাহস থাকলে সামনে আয়। যদি তোর ফ্যামিলি ভালো চাস তাহলে চলে যা, আর তা না হলে তোর ফ্যামিলির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যা, যা বলছি। কোথায় তুই? গুরুজি, গুরুজি, কিছু বুঝতে পারলেন? আমার আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। জয়, না 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 না, আমার দ্বারা এই আত্মাকে তাড়ানো সম্ভব হবে না। কি বলছেন এসব? আমরা তাহলে কি করব গুরুজি? জয়, তোরা অন্য কোনো কবিরাজ দেখা, এই সমস্যা সমাধান আমার পক্ষে করা সম্ভব নয়। আমি আসছি। গুরুজি, জয় জয় জয়। কি হয়েছে? একটি মেয়ে আমাকে গলা চেপে মেরে ফেলতে চাইছে। কি বলছো এসব? নাজমা, আমি একটা বড় পাপ করেছি। আমি জানি এই পাপের শাস্তি আমাকে পেতেই হবে। কি বলছো আবল তাবল? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝবে না, আর আমিও বলতে পারবো না কি পাপ আমি করেছি। আমি এখন কি করব? কার কাছে গেলে আমি এই সমস্যার পরিত্রাণ পাবো? হ্যাঁ, পেয়েছি। আমি এখন পুলিশের কাছে যাব। পুলিশের কাছে যাওয়াই এখন আমার উচিত। ভালো সিদ্ধান্ত নিয়েছে। ভূত বলে কোনো কিছু আছে এটা আমি বিশ্বাস করি না। কিন্তু স্যার, আমার বাড়িতে যা ঘটছে সবই তো ভৌতিক। তা ঠিক আছে, পৃথিবীতে ভূতের কোনো অস্তিত্ব নেই। আমার মনে হয় এর কুল কিনারা আমরা করতে পারবো। কিভাবে সম্ভব? শুনুন, আপনার বাড়িতে আমি দুজন অফিসার পাঠাচ্ছি। আশা করি খুব শীঘ্রই এর সমস্যার সমাধান হবে। ইমাম সাহেব, তান্ত্রিক যা করতে পারেনি পুলিশ কিভাবে করবে? ওই চাঁদনি, রতন, ভিতরে এসো। স্যার, স্যার আমাদেরকে ডেকেছেন স্যার? শোনো, ওনার বাড়িতে কয়েকদিন যাবৎ ভৌতিক ঘটনা ঘটছে। আমি চাই তোমরা তদন্ত করে সঠিক সিদ্ধান্তটা আমাকে জানাও। স্যার স্যার ভূত স্যার, মানে এই মামলাটা থেকে আমাকে বাদ দেওয়া যায় না স্যার? চুপ করো, আমি যা বলছি তাই তোমাদের করতে হবে। নো স্যার। জি স্যার। হ্যাঁ স্যার, মানে ইয়েস স্যার। কি না হ্যাঁ বলছো, ঠিক করে কথা বলো। এক কাজ করুন, আপনি বাড়ি চলে যান। আগামীকাল থেকে আমরা কাজ শুরু করব। জি স্যার, আমি এখন আসি। জি আসুন। মানে স্যার, মানে বলছিলাম স্যার, না স্যার। তুমি কেন পুলিশের চাকরি নিয়েছো? যাও বাজারে গিয়ে আলু পটল বিক্রি করো। জি স্যার। হ্যাঁ স্যার। না 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 স্যার। চাঁদনি, ওকে এখান থেকে নিয়ে যাও, আর কাল সকাল থেকে কাজ শুরু করবে। ইয়েস স্যার। রতন স্যার চলুন। চলো। ভিতর ডিম কোথায়? এত ভয় পেলে পুলিশের চাকরি করবে কি করে? আমি আর পুলিশের চাকরি করব না। আমি আজই রিজাইন করব।
শোনো চাঁদনি, আমি একটা বাঘের সাথে লড়াই করতে পারি, কিন্তু ভূতের কথা শুনলেই আমার দুটা মেয়েকে দেখো, ঠ্যাং দুটা কাঁপতে থাকে। শুনুন স্যার, পৃথিবীতে ভূতের কোনো অস্তিত্ব নেই। হাদিস, কোরআন কিংবা বিজ্ঞান কোথাও ভূতের পক্ষে কোনো দলিল নেই। আচ্ছা, তাহলে যে নাটক সিনেমায় দেখি, ওটা মানুষকে বিনোদন দেওয়ার জন্য তৈরি করা। আচ্ছা শোনো, ইয়ে মানেন না, আমরা রাতে কোথায় ঘুমাবো? কেন স্যার, আপনি দোতলার কোন রুমে, আমি পাশের রুমে। ইয়ে না মানে বলছিলাম কি, আমি তো খুব ভয় পাই। তো আমি কি করতে পারি? ইয়ে মানে আজ আমরা একসাথে এক রুমে থাকতে পারি না, ঘুমাতে পারি না? জি স্যার, এটা আপনি কি বলছেন? আগে আমাদের বিয়েটা হোক। তা অবশ্য ঠিক। হ্যাঁ, কি বললে? কি রে, ঘুমোচ্ছিস? কে? আমি তোর মৃত্যুর দূত। কি চাও আমার কাছে? কেন বারবার আমার কাছে আসো? আমি তোকে নিয়ে যাব যেখানে গেলে আর তোকে ঘুম থেকে উঠতে হবে না। আমাকে ক্ষমা করে দাও, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি। যে পাপ তুই করেছিস সেই পাপের কোনো ক্ষমা নেই। সেই পাপের একটাই শাস্তি, মৃত্যু। দোহাই তোমার, আমাকে মুক্তি দাও। আমার ছোট্ট একটা ছেলে আছে, অন্তত তার দিকে তাকিয়ে আমাকে মুক্তি দাও। আমার তো সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, কিন্তু তুই আমাকে অন্ধকার নরকের দিকে ঠেলে দিয়েছিস। মৃত্যুর জন্য তৈরি থাকিস। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। একটা জিনিস খেয়াল করেছেন স্যার? কি জিনিস? আমরা এই বাড়িতে এসেছি আজ 3 দিন হলো। তো কি হয়েছে? রহমান সাহেবের বড় মেয়ে কবিতা, সে কিন্তু তার রুম থেকে একবারও বের হয়নি। এই 3 দিনের মধ্যে একবারও আমাদের সাথে দেখা হয়নি। তোমার মাথায় বুদ্ধি আছে। আই এম শিওর তুমি বড় হলে পুলিশের চাকরি করতে পারবে। স্যার, অলরেডি আমি পুলিশে চাকরি করছি। ও তাই তো, তাই তো, তাই তো। আসলে ভূতের ভয় না, আমি একেবারে ওলটপালট হয়ে গেছি। সরি। না স্যার, ঠিক আছে। এই মুহূর্তে যদি একটা ভূত এসে আমাদের সামনে এসে দাঁড়ায়, তখন আপনি কি করবেন? আমি হুট করে তোমার কোলে উঠে বসে থাকবো। এই সাহস নিয়ে আপনি পুলিশের চাকরি কি করে করেন? দেখো চাঁদনি, আমি চোর, গুন্ডা, ছ্যাঁচোর, বদমাশ সবার সাথে ফাইট করতে পারি, কিন্তু ভূতকে আমি অনেক ভয় পাই। কিরে, এত বড় পাপ করে তুই নিশ্চিন্তে ঘুমাচ্ছিস? কে? আমি তো তুমি কি চাও আমার কাছে? তুই কি মানুষ? এত বড় পাপ করতে তার এতটুকু বাধ্য না? ওকে ওই অবস্থায় দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি জানি আমি অনেক বড় পাপ করেছি। হ্যাঁ, এই পাপের শাস্তি তোকে পেতেই হবে। এই পাপ থেকে কি কোনো অবস্থা আমার মুক্তি মিলবে না? মৃত্যুই তোর একমাত্র মুক্তির পথ। মৃত্যুর জন্য প্রস্তুত হ, প্রস্তুত হ। শোনো, শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো। আপনারা কি কোনো কিছুর সন্ধান পেয়েছেন? না, এখনো পাইনি, তবে খুব শীঘ্রই পেয়ে যাবো, নাকি বলো? আচ্ছা আন্টি, একটা কথা জিজ্ঞেস করতে পারি? তদন্তের স্বার্থে আমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। আপনার বড় মেয়ে কবিতা গত 1 সপ্তাহে একদিনও আমাদের সামনে আসে নাই। এর কি বিশেষ কোনো কারণ আছে? আসলে কবিতা এমন ছিল না। গত 1 মাস যাবত ও নিজের ঘর থেকে বের হয় না। বিশেষ কোনো কারণ ছাড়া ও কারোর সাথে কথাও বলে না। বাবা এত অসুস্থ, আসলে বড় মেয়ে হিসেবে ওর একটা দায়িত্ব আছে। ও কি ওর বাবাকে একবারও দেখতে আসে না? মেয়েরা বাবার ভক্ত হয়,
অথচ কবিতা। রহমান কবিতার বাবা নন। ও মাই গড, এ কি বলছেন? এটা আমাদের সেকেন্ড ম্যারেজ। কবিতা আমার প্রথম পক্ষের মেয়ে, আর বাবু রহমান সাহেবের প্রথম পক্ষের ছেলে। আচ্ছা আন্টি, মিস্টার রহমান আর কবিতার মধ্যে কোনো ঝামেলা নেই তো? মিস চাঁদনি, ব্যাপারটা আসলে আমার কাছে খুব ঘোলাটে ঘোলাটে মনে হচ্ছে। না না, ওদের সম্পর্কটা বাবা মেয়ের মতোই। আপনি আমরা না হয় একবার ওই কবিতার সঙ্গে আলাপ করে দেখি। ঠিক আছে স্যার, চলুন। আপনারা যান, কবিতা ওর ঘরেই আছে। আচ্ছা, চলো চাঁদনি। কিছু মনে করবেন না, আমরা কি কিছুক্ষণ আপনার সাথে গল্প করতে পারি? শুনুন, আপনার বাবা অসুস্থ, কিন্তু একটি বারের জন্য আপনি ওনার সঙ্গে দেখা করতে গেলেন না। কি কারণ জানতে পারি? আপনারা কি এখান থেকে যাবেন নাকি আমি বের করে দেবো? আপনারা কি যাবেন? না না, ঠিক আছে, চলুন স্যার। চলো। কি এত হচ্ছে? স্যার, আপনি যাই বলুন, আমি কিন্তু কবিতাকে সন্দেহ করছি। আসলেই তোমার মাথাটা গেছে। কেন স্যার? তুমি কবিতাকে সন্দেহ করছো, তার মানে তুমি বলতে চাচ্ছ ওই কবিতাই ভূত? না স্যার, কবিতা ভূত হতে যাবে কেন? তবে ভূতিক ব্যাপারটা কবিতাই ঘটাচ্ছে। শোনো চাঁদনি, তোমাকে একটা কথা বলি, তুমি ইদানিং কোনো কিছু খাওটাও নাকি? জি রতন স্যার, এসব আপনি কি বলছেন? আরে মেয়েটি ভৌতিক ব্যাপারগুলো কিভাবে ঘটাবে? স্যার, কবিতার ব্যবহার আমার কাছে মোটেও স্বাভাবিক মনে হয়নি। তা ঠিক আছে, কবিতার ব্যবহার আসলেই আপনার নয়। আমার বিশ্বাস কবিতাকে টার্গেট করে এগিয়ে গেলেই আমরা রহস্যের সমাধান করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা সেভাবেই এগিয়ে যাব। ঠিক আছে স্যার। বড় কষ্ট হচ্ছে, বুকটার ভিতরে জ্বলে যাচ্ছে। তুমি একটু চুপ করো তো, আমি ডাক্তারকে আসতে বলেছি। ডাক্তার এলেও কিছু হবে না। নাজমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি একটু চুপ করো, দেখো তোমার কিচ্ছু হবে না। আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। আমার মৃত্যুর পর আমার ছেলেটাকে দেখে রেখো। দেখি আমাকে একটু দেখতে দিন। কেমন দেখলেন ডাক্তার সাহেব? কিছু টেস্ট করাতে হবে, আর আমি ওষুধ লিখে দিচ্ছি, এটা ঠিক মতো খাওয়াবে। যতই ওষুধ দিস কোনো কাজ হবে না, মরতেও কে হবে? কে কে কথা বলবো? আমি রহমানের চপ। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ, আমি বাঁচতে চাই। আমাকে তুমি ক্ষমা করে দাও। কি হচ্ছে এসব? ও কিছু না, দিন প্রেসক্রিপশনটা আমার কাছে। এই নিন।
হলো আবার? ও মাই গড, মানে ভূতের কিছু নয় তো? এটা এখানে এলো কিভাবে? দেখি এসো তো। দুটো একই জিনিস। আমার মনে আগুন জ্বালিয়ে তুই আরাম করে বসে আছিস। কে কে আমি তোর মৃত্যুর দূত, কি চাও আমার কাছে? তোর পাপের শাস্তি। কিসের পাপ? তোর জীবন দিয়ে তোর পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। কি বলছো এসব? তৈরি থাক, অল্প কিছুদিনের মধ্যেই আমি আমার প্রতিশোধ নেব। শোনো শোনো, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। কি হয়েছে? কাকে রাখছো? সেই মেয়েটা আবার এসেছিল। কেউ আসেনি। তুমি ঘুমাও তো, ঘুমাও, আমি তোমার মাথা হাত বুলিয়ে দিচ্ছি। কি হলো স্যার? তাড়াতাড়ি বলছেন কেন? আপনি সত্যি কি ভূত বলে কিছু নেই? জি স্যার, পৃথিবীতে ভূত বলে কিছু নেই, তবে জিন বলে একটা জাতি আছে। আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না বলে দিলাম। আপনাকে ভয় দেখাতে যাব কেন স্যার? তবে 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 আবার কি? একটা ব্যক্তিগত প্রশ্ন করবো স্যার। হ্যাঁ করো। কাউকে পছন্দ করেন? মানে কি? হ্যাঁ করি তো। কাকে স্যার? তোমার সত্যি বলছেন স্যার? না মানে ইয়ে হ্যাঁ, সত্যি। কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? কিছু হয়নি, তুমি এখন যাও তো। মারে, তোর সাথে আমার কিছু কথা ছিল। তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। তোর বাবার অবস্থা বেশি ভালো নয়। খবরদার, ওই লোকটির সম্পর্কে আমি একটি কথাও জানতে চাই না। ওই লোকটি আমার বাবা নয়, সে তোমার স্বামী। হ্যাঁ, আমি স্বীকার করছি, তোর ভালোর জন্যই আমি দ্বিতীয়বার বিয়ে করেছিলাম। মা, তুমি যাও তো, আমাকে একটু একা থাকতে দাও। মা, মারে, সত্যি করে বলতো তোর কি হয়েছে? মা, তুমি যাবে না আমি তোমাকে জোর করে বের করে দেবো। ঠিক আছে মা, যাচ্ছি। আরে ধরো ধরো। আসসালামু আলাইকুম স্যার, এসআই চাঁদনি বলছি। চাঁদনি, তোমাদের কাজের অগ্রগতি কত দূর? জি স্যার, আমরা মোটামুটি ভাবে অনেক দূর এগিয়ে গেছি। ওসি তদন্ত রতন কোথায়? এই তো স্যার আমার পাশেই আছে। আরে রতন কি ভয় পাচ্ছে না ঠিক মতো কাজ করছে? না স্যার, ঠিক মতো কাজ করছে। ভালো, ফোন ওকে দাও। রতন তোমার ফোন। কি বললে? সরি স্যার, আপনার ফোন। জি স্যার।
ওসি তদন্ত রতন বলছি স্যার। শোনো, ভূত টুত দেখেছো নাকি? না স্যার, দেখিনি। তবে স্যার অনেক ভয় পেয়েছি। জি স্যার, ইয়েস স্যার। নো স্যার। শোনো, মনোযোগ দিয়ে কাজ করবে, আর যদি কোনো প্রয়োজন মনে করো আমাকে ফোন দেবে। ইয়েস স্যার। রাখি তাহলে, বেস্ট অফ লাক। বুকে বড্ড যন্ত্রণা হচ্ছে। এই ওষুধটা এক্ষুনি খাইয়ে দিন। ওষুধ খাওয়ানোর পর পরই সে মারা যাবে। দেরি করে যা খাওয়াই দেন। তুই মরবি, তুই মরবি। কি হয়েছে? কি যেন বলছিলেন? স্যার, আমার মনে হয় রহমান সাহেবের ওষুধে বিষ মিলানো হয়েছে। তোমার ধারণাটা আসলে ঠিক। ফরেনসিক রিপোর্টে ওষুধে বিষ ধরা পড়েছে। তাহলে স্যার আমরা এখন কি করতে পারি? শুনো, রহমান সাহেবের ঘর থেকে যে মেয়ের কণ্ঠস্বরটা পাওয়া যেত, আগে আমাদের সেটা খুঁজে বের করতে হবে। তাহলেই আমরা খুবই পর্যন্ত পৌঁছে যাব। সত্যি রকম, তুমি গ্রেট। আমরা কিন্তু এখন ডিউটিতে আছি। সরি স্যার। চলো, দেরি করে লাভ নেই। কোথায় যাবো স্যার? ওই রহমান সাহেবের ঘরে যেতে হবে। জি স্যার। এখানে হ্যাঁ স্যার। একটা প্রমাণ হাতে লেগে গেছে। হ্যাঁ স্যার। যাক। চলো, এবার আসামিকে ধরবো। ইয়েস স্যার। না, পানি খাও। গুড জব। থ্যাংক ইউ স্যার। তারপর কবিতা, বলো কেন তুমি তোমার বাবাকে বিষ খাইয়ে হত্যা করেছো? উনি আমার বাবা নন, উনি আমার মায়ের স্বামী। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম মিস্টার রহমান তোমার কিছুই হয় না, কিন্তু তাকে খুন করলে কেন? কি হবে আপনাকে বলে? আমার যা ক্ষতি হবার তা তো হয়ে গেছে। দেখো কবিতা, কি জন্য করেছো, কেন করেছো তা তো আমাকে বলতেই হবে। আর যদি না বলো তাহলে বাধ্য হয়ে আমাদের সেই ব্যবস্থা নিতেই হবে। তোমার কাছে আমার একটাই চাও, বলো তুমি জানো কি? আমার সাধ্য মতো চেষ্টা করব। আমার মা বাবা একমাত্র ছেলে বল, ওকে তুমি ওর মায়ের অবস্থা দিন।
আমার একটি মেয়ে আছে কবিতা, আশা করব তুমি ওর বাবার শূন্যস্থান পূরণ করবে। হ্যাঁ করবো, শুধু কবিতা কেন, বাবু ও কবিতা ওদের বাবা মা দরকার ছিল, আমরা পূরণ করেছি। হ্যাঁ, সারা জীবন আমরা ওদের বাবা মা হয়েই থাকবো। এর চেয়ে বেশি তোমার কাছে আমি কিছু চাবো না। আমার তারপর কবিতা বাবুনি তোমার লেখাপড়া কেমন চলছে? জি আঙ্কেল, খুব ভালো। এটা কেমন কথা? আমাকে বলছিস কেন? আমি তোর বাবা। মানে থাক হয়েছে, আর বকা দিতে হবে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। বাবা, উনি কি আমাদের নতুন মা? নতুন মা নয়, শুধু মা। মা, আমার কলেজে যাওয়ার সময় হয়েছে, আমি যাই। এক মিনিট বাবু, একটু দাঁড়াও। তোমার হাত পরিষ্কার নেই? থ্যাঙ্কস বাবা। বাবু, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। ঠিক আছে মা, আমি খাচ্ছি। রাজমা, একটা খুশি সংবাদ আছে। কি সংবাদ শুনি? আমার বাবু ক্যাডেট স্কুলে চান্স পেয়েছে, আগামী মাসের 1 তারিখ ওর ভর্তি। এই যে আবার আমাদের আলাদা করে দিলে। আলাদা মানে? এই যে তুমি বললে তোমার বাবু। সরি টিয়ার, ভুল হয়ে গেছে, আমার না, আমাদের বাবু। এতদিনে আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। হ্যাঁ নাজমা, তুমি এই বাড়িতে বউ হয়ে আসার পর বাবু তার মায়ের অভাব ভুলে গেছে। কবিতাও ওর বাবার অভাব ভুলে গেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমাকে তিনি এত সুন্দর একটা সংসার দিয়েছেন। হাতে কিন্তু একেবারেই সময় নেই, বাবুর জন্য সবকিছু গোছাতে হবে। ও ভালো কথা, তা বাবুকে কোথায় ভর্তি করাবে? মির্জাপুর ক্যাডেট। বাবা, মা, আমি কি একা একা হোস্টেলে থাকতে পারবো? তোমাকে যে পারতেই হবে বাবা, তুমি অনেক বড় হতে চাও না? হ্যাঁ মা, আমি বড় হয়ে তোমাদের সেবা করতে চাই। এই তো আমার লক্ষ্মী বাবা। শোনো নাজমা, দেরি করা কিন্তু ঠিক হবে না, তোমাকে আবার ঢাকা ফিরে আসতে হবে। তুমি পৌঁছে আমাকে কল করো। করবো বাবা, করবো, তুমি কোনো চিন্তা করো না। আমি কবিতাকে বলে দিয়েছি তোমাকে নাস্তা দিবে। বাবা, চা। রাখ মা। কি আজকে কলেজে যাবে না? আজ তো কলেজ বন্ধ। ও আচ্ছা আচ্ছা, আপনার ফাইনাল পরীক্ষা হলো? এপ্রিল মাসের 11 তারিখ থেকে শুরু। প্রিপারেশন কেমন? খুব ভালো। গুড, মন দিয়ে লেখাপড়া কর, তোকে নিয়ে তোর মার অনেক স্বপ্ন। জানি বাবা, তাই তো লেখাপড়ার বাইরে অন্য কারোর সঙ্গে মিশে আমি সময় নষ্ট করিনি। ভেরি গুড। এখন তো আমি যাই বাবা। আচ্ছা এত সুন্দর
কি ভাবছি আমি, কিন্তু ও তো আমার মেয়ে নয়। তাহলে এখন আমি কি করব? মিস্টার রহমান, তুমি আমার সুন্দর জীবনটা নষ্ট করে দিয়েছো। আমি তোমার জীবনটা ধ্বংস করে দেব। আমি কি করলাম? এত বড় ভুল আমি কি করে করলাম? কেন কেন আমি বস হয়ে গেলাম? আমি পাপী, আমি অমানুষ, আমি পাপী, আমি অমানুষ। আমি এত বড় ভুল কেন করলাম? কেন কেন কেন? আমার বিচার হওয়া দরকার, আমার বিচার হওয়া দরকার, আমার বিচার হওয়া দরকার। আমি পাপী, আমি পাপী, আমি তোমার মৃত্যু দূত হয়ে তোমার জান কবজ করব। না না, আমি আর ভাবতে পারছি না। কে কে ওখানে? কথা বলছো না কেন? তোর মতো পাপী একমাত্র শাস্তি মৃত্যু। বুকটার ভিতরে প্রচন্ড ব্যথা হচ্ছে। আমি আর ভাবতে পারছি না। আমি তোর মৃত্যু দূত হয়ে তোর জান কবজ করব। তুই মরবি, তুই মরবি, তুই আমার হাতেই মরবি। ভেরি স্যাড। কিন্তু আমি সুখী স্যার। তুমি পুলিশের সাহায্য নিতে পারতে। আইন নিজের হাতে তুলে অবশ্যই অপরাধ করেছে। আপনাদের কাছে এলে আপনারা জানোয়ারটাকে ধরে নিয়ে যেতেন, কিন্তু আমার জেদ মেটানো হতো না। তাই আমি ওই জানোয়ারটাকে নিজের হাতে শাস্তি দিয়েছি। ঔষধের সাথে কিভাবে বিষটা মেশালেন? ডাক্তার আমার পূর্ব পরিচিত ছিল। টাকার লোভ দেখাতেই উনি রাজি হয়ে যান ঔষধে বিষ মেলাতে। সত্যি তুমি বুদ্ধিমতী। রতন, চাঁদনি, ইয়েস স্যার। স্যার, ডাক্তারকে অ্যারেস্ট করো। ওকে স্যার। কবিতা, তোমার জন্য আমার খারাপ লাগছে। আমার কিছু করার নেই। তুমি আইনের চোখে অপরাধ। কিন্তু আমি সুখী স্যার। আমি নিজের হাতে প্রতিশোধ নিতে পেরেছি। রতন, চাঁদনি, আসামিকে কোর্টে পাঠানোর ব্যবস্থা করো। ইয়েস স্যার।